এই সুন্দর সমাজের মধ্যে সে বসবাস করছে, তার আনন্দও হয়, কিন্তু মাঝে মধ্যে তাকে শয়তান পেয়ে বসে। কিভাবে? শয়তান তার অন্তরের মধ্যে আকীদাগত সন্দেহ ঢুকিয়ে দেয়, আকীদাগত সন্দেহ ঢুকিয়ে দেয়। কিরকম? আমার দোস্তরা এটা করছে, ওইটা করছে, ওইটা করছে, সে তো এত বেশি দিন মানে না, আর আমি দিন মানার পরে এত কষ্ট হচ্ছে, এত বিপদ হচ্ছে, আমার এত বিপদ কেন, ওর কেন এত আনন্দ। অনেক সময় এটা কিন্তু আপনার যুবকদের মধ্যে এটা বেশি আসে। তাদেরকে আমি স্মরণ করে দিতে চাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল। দুনিয়ার বুকে সবচেয়ে বেশি বিপদে থাকবে নবীরা, ছিলেন নবীরা, বিপদে ছিলেন নবীরা। তারপর নবীদের কাছে যারা, অর্থাৎ তারা মর্যাদার দিক থেকে নবীদের কাছাকাছি যে পর্যায়ে পৌঁছবে, ভালো মানুষ যারা, তাদেরকে আল্লাহ তাআলা একটু বিপদ বেশিই দেন। বিপদ একটু বেশি দেন কেন জানেন? বাজিয়ে নিতে চান, ঈমানটা পরীক্ষা করতে চান। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। মানুষকে মনে করেছে ঈমান আনছে বলে ছেড়ে দেওয়া হবে, কখনো না। আগেকার লোকদেরও পরীক্ষা করেছেন, আবার এখনকার লোকদের তিনি পরীক্ষা করবেন। একটু চিন্তা করে দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাওয়াত নিয়ে তিনি যখন এসেছেন, তখন কি করেছেন? মক্কাতে কি কষ্ট পেয়েছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আম্মার ইবনে ইয়াসির, তার পিতা এবং পরিবার সবাই কি কষ্ট পেয়েছে। শুধু তারা নয়, অধিকাংশ মানুষ কিছু কষ্ট পেয়েছে। তারা কি দিন ছেড়ে গেছে? দিন ছেড়ে যায়নি। এর অর্থ হচ্ছে, আপনাকে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান যে আপনার ঈমান কতটুকু ঠিক থাকবে। এই পরীক্ষা আপনার চলতেই থাকবে আমৃত্যু, কিন্তু আপনি সেখানে এই সন্দেহের দোদুল্যমান থাকতে পারবেন না। ঈমানটাকে মজবুত করে ফেলুন এবং বলুন যে আমার জন্য আখিরাতে রয়ে গেছে, আমার জন্য আখিরাতে আল্লাহ তাআলা আমাকে আখিরাতে দিবেন। এদের মধ্যে মাঝে মধ্যে হঠাৎ করে চারিত্রিক পদস্খলন চলে আসে, ভালো আছে, আবার খারাপ হয়ে যায়। আবার সালাত পড়ে, কখনো কখনো আবার সালাত ছুটেও যায়। ফজরের সালাত অনেকে উঠতেও পারে না, অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে আছে। অনেকে দেখা যায় কি, যে বাতিলের সামনে নিজেকে অসাড় ভাবে, হাতের মুঠোর মধ্যে যে শয়তানিটা আছে, এটা তাকে ভিন্ন পথে পরিচালিত করে দিচ্ছে। হঠাৎ করে কেউ ফোন দিয়ে, কোনো নারীর ফোন পেয়ে, অথবা কোনো নারী হলে কোনো পুরুষের ফোন পেয়ে বিনষ্ট হয়ে যাচ্ছে, মাথা বিগড়ে যাচ্ছে। সমাজে এরকম লোকের মধ্যে অভাব নেই। এরকম লোক আছে কিনা? আছে কিনা? এই তিন শ্রেণীর এই অবস্থার মধ্যে আমাদের কি করা দরকার আপনারা বলেন তো? কি করা দরকার? আমাদেরকে যে কাজটি করা দরকার তা হচ্ছে, প্রথম কাজ আল্লাহর দিকে ফিরে আসা। প্রত্যেকেরই, যে কোনো অবস্থায়। কিভাবে? প্রথমে আসতে হবে কোরআনের কারীমের কাছে, দ্বিতীয় আসতে হবে রাসূলের হাদিসের কাছে, তৃতীয় আসতে হবে আমাদের সালফে সালেহিনের জীবনের দিকে তাকাতে হবে। এই তিন জিনিস যদি তাকাতে পারি, তাহলে আমরা কিন্তু এই বিপদ থেকে আমরা ইনশাআল্লাহ বের হতে পারবো। আমি এখন কতগুলি মুশকিলের কথা বলবো, বিপদের কথা বলবো, যেগুলো আপনাদের মধ্যে আছে, আমি শুনে দেখতে চাই। 1 নম্বর, যুবকদের যে সমস্যা, তা কি বলেন তো? 1 নম্বর সমস্যা হচ্ছে যুবকদের, তা হচ্ছে অভাব। যুবকরা সবসময় একটা অভাবের মধ্যে যেমন ভোগে, আরেকটা জিনিস হচ্ছে বেকারত্বের মধ্যে ভোগে। ঠিক কিনা বলেন তো? বেশিরভাগ যুবক মনে করে, ভবিষ্যৎ জীবনে আমার কি হবে, আমার তো কোনো কাজ দেখতেছি না, পড়ালেখা করছে, চাকরি দেখতেছি না, চাকরিতে কোনো সুরাহা হইতেছে না। এরকম চিন্তায় যুবকরা কিন্তু ব্যস্ত হয়ে পড়ছে। যুবকদেরকে আমি বলবো, এই সমস্যা কিন্তু তাদের অনেক আছে। এটাতে কিভাবে বের হতে পারবেন? এটা থেকে বের হতে পারবেন আপনি নিজেকে ব্যস্ত রাখুন, নিজেকে একটা কাজ দিন, একটা কাজে ব্যস্ত রাখুন। যতক্ষণ পর্যন্ত আপনার কোনো চাকরির ব্যবস্থা না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনার কোনো কর্মের ব্যবস্থা না হচ্ছে, ফ্রি ঘুরাঘুরি না করে, সময় ব্যয় না করে, সময়টাকে কাজে লাগান। আর সময় কাজে লাগানোর সর্বোত্তম উপায় হচ্ছে আল্লাহর বাণী পড়া, আল্লাহর বাণী পড়া, রাসূলের হাদিস পড়া এবং দাওয়াতের কাজে লেগে থাকা। যুবকরা দাওয়াতের কাজে লেগে থাকবে, তাহলে তাদের মধ্যে শয়তান প্রবেশ করতে পারবে না। যুবকরা মসজিদমুখী হবে,
নিয়মিত মসজিদে আসবে, শয়তান তাকে প্রলুব্ধ করতে পারবে না। যত বেশি মসজিদমুখী হবে শয়তান তত বেশি পালাতে থাকবে, কারণ তাকে তখন আর ধোঁকা দিতে পারবে না। দ্বিতীয়, যুবকরা যে বিপদে ভোগে সেটা বলতে, সেটা কি বলেন তো? আমি বলি, আপনারা শোনেন। দ্বিতীয় সমস্যা হচ্ছে, বড়রা তাদের সাথে আর খুশ গল্প করে না। ছোট বাচ্চার সাথে যত মিশে, যুবকদের সাথে তত মিশে না। আর ছোটরা তাদের সাথে এক পাল্লায় যায় না। তখন তারা মনে করে আমরা তো আলাদা প্রজন্ম, আলাদা জগতের মানুষ, এরকম তাদের মধ্যে একটা অভাব কাজ করে থাকে। কি করতে হবে এটাকে? এটার জন্য সবচেয়ে বেশি দরকার রাসূলের হাদিসকে স্মরণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আমাদের ছোটদেরকে যে সম্মান স্নেহ করবে না, বড়দেরকে যে সম্মান করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তারা সমাজের সাথে মিশতে হবে। নিজেদেরকে কখনো আলাদা ভাববেন না। বলুন, আমি সমাজের একজন, আমি এই সমাজের একজন, এই সমাজের সবার সাথে আমাকে মিশতে হবে। ছোট বাচ্চাদের নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে কাজের মধ্যে। বিকাল বেলা ছোট বাচ্চাদের সাথে আপনার সময়টা কাটুন। বিকালে আপনি এক্সারসাইজ করেন, যদি খেলাধুলো করেন, ছোট বাচ্চাদের সাথে নামেন। একা একা আপনাকে একা ফেলে দিয়ে ওরা খেলতে চাইছে, আপনি আলাদা হয়ে যাবেন, এরকম না। আপনিও সাথে থাকুন। আর পিতা মাতাকে বলবো, যুবকদেরকে সময় দিন। বেশিরভাগ সময় পিতা মাতা দেখা যায় যুবকদেরকে সময় দেয় না, যুবকদেরকে তারা সময় দিতে পারে না। এটা কিন্তু ভুল। আপনার সন্তানকে আপনি সময় দিতে হবে। কিরকম সময় দিবেন? আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একটা বক্তব্য তিনি বলেছেন, লাইবহুম সিত্তান, 6 বছর বাচ্চা 6 বছর পর্যন্ত থাকে, তার সাথে খেলাধুলায় থাকে। আল্লিমহুম সিত্তান, বাকি 6 বছর শিক্ষা দাও। কত বছর হয়েছে? 12 বছর। তারপর বলছে ওয়া সাহিবহুম সিত্তান, এরপরে 6 বছর সাথে সাথে নিয়ে ঘুরো, যেন নষ্ট না হইতে পারে। আমাদের যুবকরা সবচেয়ে বেশি নষ্ট হয় যখন তাকে আমি আলাদা ছেড়ে দেই। আলাদা ছেড়ে দিলে তাকে আর কাছে টানা যায় না, তার মধ্যে আপনার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়ে যায়। এই দূরত্ব আর কাটানো যায় না। এই জন্য আপনার বাবা হিসেবে আপনাকে বলবো, আপনার সন্তানকে একটু সময় দিবেন। আপনার সন্তান কি চায় প্রয়োজনে ডেকে আনবেন, গল্প শুনতে চাইবেন। মাঝে মধ্যে তাকে কোথাও পাঠালে বলবেন, কি দেখছো আমাকে বলো তো, ওখানকার ওই জিনিসটা কিরকম দেখছো। আপনি জানেন, তারপর তার থেকে শুনতে চাইবেন। কেন? যাতে করে সে আপনার থেকে দূরে সরে না যায়। সন্তানরা দূরে সরে গেলে আপনার ক্ষতি, দ্বীনের ক্ষতি, রাষ্ট্রের ক্ষতি, সমাজের ক্ষতি, সবার ক্ষতি।